আসসালামু আলাইকুম। আমরা শ্রীমঙ্গল বদ্ধভূমিতে ঘুরতে আসছি। এই হচ্ছে বদ্ধভূমির অবস্থা। পানি পুনি জমে একদম অবস্থা খারাপ। তবে জায়গাটা মোটামুটি সুন্দর আছে, কিন্তু এটা মেন রোড থেকে একটু নিচে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের বদ্ধভূমি। এই হচ্ছে দেখুন, এরকম কাদা জমে আছে। পাশে হচ্ছে বিজিবি। হচ্ছে বদ্ধভূমির শ্রীমঙ্গল বদ্ধভূমি 71। জানি না এটা কিসের, কিন্তু জায়গাটা অনেক সুন্দর আছে। অনেক দিন পর জবা ফুল দেখলাম, কিন্তু পার্কটার চলাফেরা যে রাস্তাটা মোটেও ঠিক না। এখানে কিছু ভাই ব্রাদার আছে যারা ফটোগ্রাফি করে। এই হচ্ছে জবা ফুল, অনেক দিন পর জবা ফুল দেখলাম। জায়গাটা মোটামুটি সুন্দর, ভালোই কিছু দর্শনার্থী আছে, কিন্তু জায়গার যে চলাফেরার যে রাস্তাটা খুব কাদা। তা না হলে হয়তো আর একটু ভালো হইতো। এই যে সবাই ফটোশ্যুট করতেছে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের বদ্ধভূমি। যারা শ্রীমঙ্গল আসবেন তারা অবশ্যই শ্রীমঙ্গলের বদ্ধভূমি একটু ঘুরে যাবেন। জায়গাটা মোটামুটি সুন্দরই আছে। হয়তো বৃষ্টির দিন না হলে দর্শনার্থী আর একটু বেশি হইতো, কিন্তু বৃষ্টি থাকার কারণে ওই রকম লোকজন নাই। তা না হলে হয়তো লোক আর একটু বেশি হইতো। এই দেখুন, বদ্ধভূমিতে অবশ্য চা বাগান নাই, যেটা শ্রীমঙ্গলের ঐতিহ্য চা বাগান, সেটা এদিকে নাই। এখানে হচ্ছে শ্রীমঙ্গল বর্তমান বিজিবি ক্যাম্প সংলগ্ন 71 বদ্ধভূমি, বীর মুক্তিযোদ্ধা শহীদের নামের তালিকা। সম্ভবত এটা কোনো একটা শহীদের নাম বিচরণে এই বদ্ধভূমিটা বানানো হয়েছে। এই হচ্ছে বদ্ধভূমির পাশ দিয়ে হচ্ছে একটা লেক, একটা ঝুলন্ত সেতু আছে বদ্ধভূমিতে। এই হচ্ছে বদ্ধভূমির লেক। লেকটা মোটামুটি সুন্দর, সম্ভবত পাহাড়ের ধারের পানিগুলো এই লেক দিয়ে বের হচ্ছে। লেকটা মোটামুটি অনেক। লেকের পাশ এই হচ্ছে একটা ঝুলন্ত সেতু, আর এই পাশেই হচ্ছে বিজিবি ক্যাম্প। এগুলো সম্ভবত ফুলের ছড়াছড়ি। এই হচ্ছে বদ্ধভূমির ঝুলন্ত একটা সেতু আছে ওই পারে যাওয়ার জন্য, আর মাঝখানে পুরোটা হচ্ছে বদ্ধভূমির লেক। লেকটা মোটামুটি সুন্দর। এই হচ্ছে সব কিছু। ওই হচ্ছে শ্রীমঙ্গল থেকে যাওয়ার রাস্তা, পাহাড়ের পানিগুলো নামতেছে। কিছু বলার নেই আর। আমরা আসছিলাম ঘুরতে, কিন্তু এখানে পানির কারণে ঘুরতে পারলাম না, আর রাস্তায় অনেক কাদো। যদি কাদা না থাকতো তাহলে হয়তো বা পার্কটা আর একটু সুন্দর হইতো, কিন্তু কাদার কারণে তো কোনো কিছু করা যাচ্ছে না। এই হচ্ছে বদ্ধভূমি থেকে বের হইতেছি, কিছু করার নেই, কারণ এখানে অনেক কাদা আর সামান্য বৃষ্টি পড়তেছে। সো এখন না বের হয়ে আর কোনো অপশন নেই। সো এই দেখুন লেকের পানিটা সম্ভবত ওই দিকের কোনো একটা পাহাড়ি পানি থেকে নামতেছে। তো এই হচ্ছে বদ্ধভূমি। আমরা বদ্ধভূমি ঘোরা শেষ, এখন বদ্ধভূমি থেকে বের হবো। এখানে কোনো ফি লাগে না ঢুকতে, কোনো টিকিট লাগে না। যারা শ্রীমঙ্গল আসবেন তারা একবার হলেও এই বিজিবি ক্যাম্প থেকে ঘুরে যাবেন। এটা বিজিবি ক্যাম্পের পাশেই। এখানে সম্ভবত এটা বিজিবি রায় নিয়ন্ত্রণ করে। ওই পাশে আমি ড্রোন উড়াইতাম, কিন্তু ড্রোন উড়াতে গেলাম না। তার কারণ হচ্ছে যেহেতু পাশেই বিজিবি ক্যাম্প, যদি ড্রোন উড়ালে কোনো একটা প্রবলেম হয়, যে কারণে ড্রোন শ্যুট নিলাম না। জাস্ট এমনি আপনাদেরকে ভিডিও করে দেখালাম। যারা শ্রীমঙ্গল আসবেন তারা অবশ্যই এই বদ্ধভূমিতে একবার ঘুরে যাবেন। শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন, এটা সম্ভবত বিজিবিরাই মেনটেন করে। যারা আসবেন তারা অবশ্যই এই বদ্ধভূমি থেকে ঘুরে যাবেন। আর লেকটা হয়তো বর্ষাকাল ছাড়া পানিগুলো অনেক পরিষ্কার থাকে, তখন হয়তো আর একটু ভালো লাগতো। এখন তো বর্ষাকাল, তাই হয়তো পাহাড়ের ঢলের যে পানিগুলো, সেই পানিগুলো নামতেছে, ভালোই স্রোত আছে। তবে লেকটা থাকার কারণে আর একটু ভালো লাগতেছে। অনেকেই এখানে ফটোশ্যুট করার জন্য আসে। সো যারা শ্রীমঙ্গল আসবেন তারা অবশ্যই এই বদ্ধভূমি থেকে ঘুরে যাবেন। মোটামুটি এখানে ক্যান্টিনও আছে।